বাঙালির খাবারের তালিকায় 5 ফোড়ন দিয়ে আলুর তরকারির নাম সবার প্রথমে থাকে। আলু ছাড়া মিক্স ভেজিটেবলও কিন্তু 5 ফোড়ন দিয়ে দুর্দান্ত খেতে হয়। যে এই তরকারিটা এখনো পর্যন্ত টেস্ট করে দেখোনি তার পক্ষে কিন্তু এই স্বাদ কল্পনা করাটাও কঠিন। এই তরকারিটা রান্না করার জন্য আমি নিয়েছি বিনস, গাজর, ফুলকপি, ক্যাপসিকাম, অল্প আলু। তোমরা চাইলে এর মধ্যে শিম, বাঁধাকপি, কড়াইশুঁটিও দিতে পারো, কিন্তু আমার বাড়িতে আজ এই কটা সবজি মজুদ ছিল। সব সবজিগুলোকে সমানভাবে ডুমো ডুমো করে কেটে নেবে। আলু কেটে জলে ভিজিয়ে না রাখলে আলু কালচে হয়ে যাবে, তাই আলুগুলো কেটে জলে ভিজিয়ে রেখেছি। এই রান্নাটা হবে সাদা তেলে। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নে দেবো বেশ অনেকটা পরিমাণে 5 ফোড়ন। ফোড়নের মেথি যেন না পুড়ে যায় সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে, তাই এই সময় গ্যাসের ফ্লেম থাকবে একদম লোতে। ফোড়ন ভাজা হয়ে গেলে অর্ধেকটা ফোড়ন তুলে ফেলে দেবো। এতে তরকারিতে ফোড়নের সুন্দর গন্ধটা হবে, কিন্তু খাবার সময় অতিরিক্ত ফোড়ন মুখে পড়বে না। সবচেয়ে শক্ত থেকে শুরু করে সবচেয়ে নরম, এভাবে এক এক করে পরপর সবজিগুলো কড়াইয়ে দেব। আলু আর গাজর সেদ্ধ হতে প্রায় একই সময় নেবে, তাই এই দুটো দিয়ে শুরু করলাম। অল্প একটু নুন দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে ভাজবো। ঢাকা দিয়ে ভাজলে সবজি নিচের জলেই সেদ্ধ হবে, এক্সট্রা কোনো জল দিতে হবে না। এখানে সব সবজিগুলো একের পর এক এমনভাবে দিতে হবে যেন সবকটা সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে বেশ মাখা মাখা হয়, যেন গলে ঘ্যাট না হয়ে যায়, তাহলে কিন্তু তরকারির মজা একেবারে নষ্ট। এবার বিনসগুলো দিলাম। বিনস একটু সফট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ফুলকপি, তার সাথে দেবো দুটো কাঁচা লঙ্কা। তরকারিতে যেন লঙ্কার ঝাল হয় তাই লঙ্কাগুলো স্লাইড চিড়ে দিয়েছি। দেখো সামান্য নুন ছাড়া এখনো পর্যন্ত কিন্তু এই তরকারিতে আমি কোনো মশলা দিইনি, আর সবজিগুলো এমন ভাবে দিচ্ছি যেন খাবার সময় প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে চেনা যায়। এদিকে শুকনো খোলায় ধিমি আছে কিছুটা 5 ফোড়ন ভেজে নেব। সবজিগুলো 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দেবো কেটে রাখা ক্যাপসিকাম আর কাজু বাদাম বাটা। এখানে 5-6টা কাজুর সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি। আমরা যেহেতু একটু ঝালটা বেশি খাই তাই আমি 2বার কাঁচা লঙ্কা দিলাম। তোমরা চাইলে দ্বিতীয়বারের লঙ্কাটা স্কিপ করতে পারো। যেহেতু আগেও একটু নুন দিয়েছি তাই এবার নুনটা একটু বুঝেই দেব। এই তরকারিতে নুনটা যেহেতু ভাগে ভাগে দেওয়া হয় তাই ঠিকঠাক নুনের আন্দাজ করাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেন সব সবজির ভেতরে নুন ঢোকে, তাই পুরো নুনটা একসাথে না দিয়ে ভাগে ভাগে দিচ্ছি। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই অল্প চিনিও দিলাম। এবার ঢাকা দিয়ে ধিমি আঁচে আরো মিনিট 15 মতো রান্না করব। এই তরকারিতে দেখো শুধু ফোড়ন ছাড়া আর কিন্তু কোনো মশলা নেই, এমনকি হলুদও নেই। শুধু সবজির গুণে আর কিছুটা রান্নার কায়দাই হলো এই তরকারির টেস্টের সিক্রেট। বেশি কিছু লাগবে না, ধিমি আছে একটু ধৈর্য ধরে রান্না করলেই দেখবে তরকারিটা খেতে খুব ভালো হবে। শেষে সুন্দর গন্ধের জন্য কটা চেরা কাঁচা লঙ্কা আর ড্রাই রোস্ট করা 5 ফোড়ন গুঁড়ো উপর থেকে ছড়িয়ে ঢাকা দিয়ে এবার গ্যাসটা অফ করে দেবো।
তরকারিটা রান্না শুরু করেছিলাম 5 ফোড়ন দিয়ে, দেখো আবার শেষটাও করলাম কিন্তু 5 ফোড়ন দিয়ে। রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস সবের সাথে এই তরকারিটা খুব ভালো যায়। বিশেষ করে যারা একটু নিরামিষ খেতে বেশি ভালোবাসো তাদের তো এই তরকারিটা খুবই ভালো লাগবে। আজকে আমি তো রুটি দিয়ে খাবো, কিন্তু তোমাদের এই তরকারিটা কার সাথে খেতে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানিও। নিজের রান্নার প্রশংসা করছি না, তবে সত্যি তরকারিটা খেতে খুব ভালো হয়েছে, একবার ট্রাই করে দেখো।